সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমরা যে ক্লাসটি নিতে যাচ্ছি, এর আগে আমরা যে ক্লাসটি নিয়েছি এটা হলো রসায়ন নবম দশম শ্রেণীতে অধ্যায় 2 পদার্থের অবস্থা। অর্থাৎ পদার্থের অবস্থার ক্ষেত্রে আমরা ক্লাস নং 1 করেছিলাম। ক্লাস নং 1 এ আমরা নিউটন সংজ্ঞা সম্পর্কে আলোচনা করেছি। তো এখন আমরা আলোচনা করব ক্লাস নং 2 পদার্থ। অর্থাৎ আমরা জানি যে পদার্থ হচ্ছে মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ দুইটা ভাগে বিভক্ত। অর্থাৎ এই মৌলিক পদার্থ যৌগিক পদার্থের সংজ্ঞা আছে, এগুলো আমরা অন্যান্য ক্লাসে জেনেছি। তারপর আজকে একটা আমরা জানার চেষ্টা করব যে মৌলিক পদার্থ হলো যে সকল পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকেই আমরা মৌলিক পদার্থ বলবো। তাহলে এরপর হচ্ছে এখানে মৌলিক পদার্থ আমাদের লেখা আছে। তো মৌলিক পদার্থ আমরা একটা উদাহরণ জানবো। যদি আমরা এটা জানি যে অক্সিজেন, তাহলে অক্সিজেনকে ভাঙলে আমরা অক্সিজেন প্লাস অক্সিজেন পাবো। এরপর হচ্ছে আমরা যদি আরেকটা উদাহরণ জানি যে হাইড্রোজেন, অর্থাৎ হাইড্রোজেনের সংকেত, তাহলে হাইড্রোজেন প্লাস হচ্ছে হাইড্রোজেন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অক্সিজেনকে ভাঙার পর আমরা অক্সিজেন পেয়েছি, তারপর হচ্ছে হাইড্রোজেনকে ভাঙার পর আমরা হাইড্রোজেন পেয়েছি। তাহলে সংজ্ঞা হলো যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলে। এরপর হচ্ছে আমরা যে টপিকসটা আলোচনা করবো এটা হলো যৌগিক পদার্থ। তাহলে যৌগিক পদার্থ কাকে বলে? যৌগিক পদার্থ হলো যে পদার্থকে ভাঙলে একের অধিক অর্থাৎ দুইয়ের অধিক মৌলিক পদার্থ পাওয়া যায়, তাকে যৌগিক পদার্থ বলে। অর্থাৎ এর সংজ্ঞাটা আমরা এইভাবে জানবো। আমরা যদি এখানে দেখি এতে ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ CaO, ক্যালসিয়াম অক্সাইডকে যদি ভাঙি আমরা ক্যালসিয়াম প্লাস অক্সিজেন দুইটা পদার্থ পাবো। অর্থাৎ একটা ক্যালসিয়াম পেলাম, একটা হলো অক্সিজেন, অর্থাৎ ভিন্ন ভিন্ন ধরনের পদার্থ পেলাম। এটা হলো যৌগিক পদার্থ। এরপর যদি আমরা এরকম করি যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তাহলে হচ্ছে হলো ম্যাগনেসিয়াম প্লাস ক্লোরিন প্লাস হলো ক্লোরিন। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি যে ম্যাগনেসিয়াম ক্লোরাইডকে ভাঙলে অর্থাৎ একটা যৌগকে ভাঙলে আমরা অসংখ্য মৌল পেয়েছি, অর্থাৎ অসংখ্য পদার্থ পেয়েছি। অর্থাৎ এর সংজ্ঞার সাথে মিল আছে, যে পদার্থকে ভাঙলে একের অধিক পদার্থ পাওয়া যায় তাকে হলো যৌগিক পদার্থ বলে। এই মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থের যে উদাহরণগুলো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন যে কিভাবে কোনটা মৌলিক পদার্থ হবে এবং কোনটি যৌগিক পদার্থ হবে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন। ফেসবুক পেজগুলো ফলো করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।